তোমাকে আমার একটা কথা বলার আছে। কি কথা? কিন্তু তোমাকে কথা দিতে হবে, তুমি আমার কথাটা মানবে। আগে তো তোমাকে বলতে হবে কি কথা, তারপর আমি ভাববো যে মানবো কি মানবো না। তাহলে আমি বলবো না। ও, তাহলে সে কথাটা না মানার মতোই কথা, কোনো বেয়ারা আবদার নিশ্চয়ই। না না, না মানার মতো নয়, মানার মতোই কথা। তুমি যদি হঠাৎ করে রিয়াক্ট করে কথাটা না মানো, তাই জন্য তোমাকে কথা দিতেই হবে। বেশ, বল, আমি রাখবো তোর কথা। বাপি দেখো, চিরকাল আমি আমাদের পরিবারের অবস্থা অনুযায়ী সবকিছু করেছি। বাসে ট্রামে কলেজ গেছি, এসেছি, আমি সবসময় তাতেই কমফোর্টেবল ছিলাম। এরকম রোজ রোজ গাড়িতে যাতায়াত করা, এটা আমার ঠিক। সার্থক তোকে গাড়িতে যাওয়া নিয়ে কিছু বলেছে না? ওই ছেলেকে বাপি, আমি জানতাম তুমি আমার পুরো কথাটা না শুনে এভাবে রিয়াক্ট করবে। বাপি প্লিজ, প্লিজ আমার কথাটা শোনো। আমি আমি যখন ডাক্তারিতে ভর্তি হয়েছিলাম, তখন বাবাকে একটা কথা বলেছিলাম যে আমি ডাক্তারি করে একটু একটু করে পয়সা জমিয়ে আমাদের বাড়ির দোতলা তুলে দেব। আর বলেছিলাম আমি বাবাকে একটা গাড়ি কিনে দেব, যাতে রিটায়ারমেন্টের পর মাকে নিয়ে খুব ঘোরে। বাপি, আমি নিজের জোরে, নিজের রোজগারে গাড়ি কিনে তারপর সেটাতে চাপা অভ্যেস করতে চাই। আর কারোর দেওয়া কোনো কমফর্টে অভ্যস্ত হতে চাই না আমি। ভাবি, আমি যদি সবকিছু এমনি এমনি পেয়ে যাই, তাহলে তো আমার আত্মতুষ্টি এসে যাবে, আমার লড়াই করে পাওয়ার আর কিছু থাকবে না। আর তার থেকে পড়াশোনা করার তাগিদটাও চলে যাবে। পাপি প্লিজ, আমি যেমন ছিলাম আমাকে তেমনটাই থাকতে দাও। তা না হলে যে স্রোতকে তুমি এতটা স্নেহ দিয়েছো, এত ভালোবাসা দিয়েছো, সেই স্রোতই যে বদলে যাবে। তুমি কি সেটা চাও বলো? না, আমি চাই আমার মেয়ে সেরার সেরা হবে, নিজের বুদ্ধি, নিজের মেধা, নিজের পরিশ্রম দিয়ে সবার আগে দাঁড়াবে। গাড়ি যদি চাপতে না চাস তাহলে চাপিস না। কোথাও তোর আত্মসম্মানে আঘাত লেগেছে, আমি বুঝতে পেরেছি। তোকে এটা নিয়ে আমি জোর করব না, তুই যাতে ভালো থাকবি সেইটাই করবি। আমার ভালো বাপি। মাম্মা মাম্মা এটা কেমন হয়েছে বলো না। এটা কি আগে বলো? লেটার। লেটার? চিঠি? তা আমার দিয়ারানী কার জন্য চিঠি লিখেছে? আন্টির জন্য। আঙ্কেল বললো আমি আন্টির জন্য লেটার লিখলে আন্টি খুশি হবে। তাই বুঝি? আচ্ছা, তা দেখি আমার দিয়ারানী কিরকম চিঠি লিখেছে দেখি। আন্টি, আই লাভ ইউ, কিস। তুমি বাড়ি এসো, আমার তোমাকে ছাড়া ভালো লাগে না। দিয়া, তুমি কি সুন্দর চিঠি লিখেছো। হ্যাঁ, আর দেখছি তুমি তো ছবিও এঁকেছো। ভেরি গুড। হ্যাঁ, এটা আন্টির ছবি। হ্যাঁ, তুমি তো আন্টির ছবি এঁকেছো। খুব সুন্দর দিয়া, খুব সুন্দর। ভেরি গুড, ভেরি নাইস। তা দিয়া, তোমার আন্টিকে ছাড়া ভালো লাগে না, তাই না? না, আন্টি আমাকে গান শোনাতো, খেলতো, গল্প বলতো,
খেলতো আমার সঙ্গে। বেশ, তুমি দেখো তোমার আন্টি খুব শিগগিরই ফিরে আসবে। তুমি কি করে জানলে? মাম্মারা সব জানে। আচ্ছা দিয়া, এটা আমার কাছে থাক, আমি পাঠিয়ে দেবো। ওকে? এখনো জেগে রয়েছো? হ্যাঁ, ভান নয়, মন দিয়েই পড়ছিল। এখনো জেগে আছো কেন? ঘুমোবে না? একটু পরে। ও, আপনি ঘুমোবেন? লাইটটা নিশ্চয়ই অফ করে দেবেন। আমি আমি বাইরে গিয়ে পড়বো। তা কি বই পড়া হচ্ছিল? ক্লাসে যে পড়াটা মিস করে গেছিলাম সেটা বন্ধুদের থেকে নোটস নিয়ে আর বই পড়ে পড়ার চেষ্টা করছিলাম। নোটস দেখে? তাতেই হয়ে যাবে? হবে কিনা জানি না, তবে চেষ্টা করছি। আর কোনো জায়গায় বুঝতে না পারলে নিশ্চয়ই কেউ হেল্প করে দেবে। আর তো কোনো উপায় দেখছি না। মানে বলছিলাম তুমি বইপত্র নিয়ে খাটে চলে যাও, আমি সোফায় থাকছি। কেন? কেন মানে? বলছি, আমার কথা শোনো। না, আমি এখানেই ঠিক আছি। এটাই হচ্ছে তোমার সব থেকে বড় দোষ, যেটা বলা হয় তুমি শুনবে না। একবারে তো নাই, সব কিছুতে একটা অবাধ্যতা, একটা বেয়ারা ভাব দেখি। খাটটা আপনার, কালকে ওটাতে শুয়ে আমি বোধহয় অন্যায় করেছি, তাই সকাল সকাল আপনাকে এই সোফাটার ব্যবস্থা করতে হলো। এখন থেকে এখানেই আমি থাকবো আর এখানেই পড়াশোনা করব, আমার কোনো অসুবিধা হবে না। স্রোত, বাজে জেদ করো না, ওটা আমি আমার জন্য আনিয়েছি। এখন আমি যেটা বলছি শোনো, এখানে এসো। দরজাটা খুলেই তর্কটা করা মানে কিন্তু বাপি বা পিসিমনে শুনে ফেলার সম্ভাবনা। ওনারা বোধহয় আমাদের শোয়ার জায়গা আলাদা হয়ে গেছে শুনে খুব একটা খুশি হবেন না। যাও, এবার খাটে যাও। বললাম তো না। স্রোত, সব কিছুতে অকারণ জেদ আমার ভালো লাগে না। আমি যা বলেছি তা তুমি শুনবে, ব্যাস। না শুনলে কি করবেন? যেমন ক্লাস থেকে বের করে দিয়েছিলেন, এখান থেকেও বের করে দেবেন? আমি ক্লাস থেকে বেরিয়ে যেতে বলিনি, তুমি বেশি মেজাজ দেখিয়ে বেরিয়ে গেছো। আমি ক্লাস থেকে না বেরোলে যে ওদেরকে ক্লাস থেকে বেরিয়ে যেতে হতো, আমি বেরিয়ে গেলাম বলেই তো আপনি ওদেরকে ক্ষমা করে দিলেন। ওদের সকলের বাইরে যাওয়াটা ঠিক ছিল, ক্লাসের মধ্যে হই হল্লা অসভ্যতা করছিল ওরা। তাহলে আপনি কেন আমাকে বেরিয়ে যেতে দিলেন? আটকাতে পারতেন। কেন আটকাবো? তুমি তো নিজের ইচ্ছায় ক্লাস থেকে বেরিয়েছো। হয়তো তোমার আমার ক্লাস করার ইচ্ছেটাই ছিল না। তাহলে আপনি কেন বললেন ফিউচারেও যেন আমি আপনার ক্লাস অ্যাটেন্ড না করি? তোমার অডাসিটির জন্য বলেছি। তুমি ক্লাসে নিজের স্পর্ধা দেখিয়েছো, একজন শিক্ষকের সঙ্গে অবদ্ধতা করেছো। তোমার শিক্ষা হওয়া দরকার ছিল। আচ্ছা স্যার, আপনিও তো একটা মেডিকেল কলেজ থেকে পাশ করেছেন, বন্ধু বান্ধবদের সাথে ক্লাস করেছেন। সেখানে বন্ধুদের সাথে ইন্টারাকশন কিভাবে হতো? মানে প্রফেসর ক্লাসে আসার আগে আপনারা কি করতেন? ডেস্কে বসে বই খুলে অপেক্ষা করতেন কখন ক্লাস শুরু হবে?
নাকি আপনাদেরও নিজেদের মধ্যে আড্ডা, ইয়ার্কি, হাসি ঠাট্টা, মজা হতো? হ্যাঁ হতো, তবে তোমাদের মতো মাত্রা ছাড়া নয়। আপনি তো অনেকদিন ধরেই আমাদের ক্লাস করাচ্ছেন, এর আগে কি কখনো দেখেছেন আপনার ভাষায় মাত্রা ছাড়া হতে ওদেরকে? এই, তুমি আমাকে এরকম গোয়েন্দাদের মতো প্রশ্ন করে যাচ্ছ কেন? মতলবটা কি তোমার? আমি আপনাকে এটাই বোঝাবার চেষ্টা করছি যে অন্য দিনের তুলনায় আজকে ক্লাসে বেশি চেঁচামেচি হচ্ছিল একটাই কারণে। কারণ ওদের একটা ব্যাচমেট আজ বিয়ের পর প্রথম ক্লাসে গেছিল। সেটা নিয়ে বন্ধুদের মধ্যে যেই টাইপের ইয়ার্কি ঠাট্টা হয় সেটাই হচ্ছিল, যেটা একটা একটা নির্ভেজাল মজা, তাতে কোনো অভদ্রতা নেই। ও, তার মানে ক্লাসে আমাকে নিয়ে ইয়ার্কি করা হচ্ছিল? না, আপনাকে নিয়ে না, আমাকে নিয়ে। আমি ওদের বন্ধু, আপনি নন। আপনি আপনি নিজেকে এত ইম্পর্টেন্ট ভাবেন কেন? কেন ভাববো না? ওরা তোমাকে নিয়ে ইয়ার্কি করছে মানেই তো আমাকে নিয়ে ইয়ার্কি করছে। এখন তুমি আর আমি দুজনেই তো এক, কাজেই ওরা যদি তোমাকে নিয়ে ইয়ার্কি করে থাকে সেটা তো মানে ইয়ার্কি তো শুধু তোমাকে নিয়ে নয়, তোমার হাজবেন্ডকে নিয়েও হয়েছে। আর দুর্ভাগ্যবশত সেই মানুষটা আমি, আর আমি ওদের প্রফেসর। আমারই ক্লাসের আগে ওদের এটা করার আগে ভাবা উচিত ছিল। আমি পছন্দ করি না কেউ আমাকে নিয়ে হাসি ঠাট্টা করুক। যাকে সোফাটা ছেড়ে দাও, ওটা আমার, আর খাটটা তোমার। না, প্রায় একটা চান্স নিলাম, আশা করি এটা কালই তোমার চোখে পড়বে। এতে এমন কিছু আছে যেটা চোখে পড়লে প্রথমেই তুমি আমাকে ফোন করবে, তারপর ফোনটা স্বাভাবিকভাবেই বেজে যাবে, আর আমাকে না পেয়ে তুমি ছুটে আসবে আমার কাছে। কিন্তু যদি কাল এই চিঠি তোমার কাছে না পৌঁছয়, তাহলে আমার বাড়ি ছাড়ার নাটকটা তো বন্ধ করা যাবে না। আমাকে কাল যেতেই হবে, তারপর আবার অন্যভাবে প্ল্যান করতে হবে। রায়কে আমার দুঃখের কথা শোনাবার অন্য ছল করতে হবে। তখন আপাতত এইটাতেই কাজ হয় কিনা দেখি। না মানে সোফাটা আমার না? না, কি করে হবে? আপনি তো সকালবেলা সকলের সামনে জানিয়ে দিয়েছেন যে এই সোফাটা আপনি আমার জন্য আনিয়েছেন, আমার গ্রুপ স্টাডিজ আর ইত্যাদির জন্য। কাজে আপনি তো নির্দিষ্ট করে দিয়েছেন যে এটা আমার জায়গা। আরে বাবা, সেটা তো বন্ধুরা এলে, আদারওয়াইজ আমার। এই সোফাটা এই ঘরে কেন এসেছে? আমার জন্যই তো। তাহলে এটা আমার জন্যই থাক। এরপরও যদি আপনি এই সোফাটায় শোন, তাহলে তো আমাকে বাপিকে জানিয়ে দিতে হবে যে এই সোফাটা আপনি এই ঘরে কেন এনেছেন। দেখেছো দেখেছো, তুমি সেই ব্ল্যাকমেল করছো। বাপি বাপি, আরে বাবা, বাবা কেন আসছে এর মধ্যে? বারে, বাপি আসবে না? বাপিকে বাদ দিলে তো এই বিয়েটাই হয় না। আমাদের মধ্যে তো শুধু শুধু একটা চুক্তি হয়েছে। কাজেই বিয়ের স্বার্থে যদি বাপিকে জানাতে হয়, আমি জানাবই। ও, তার মানে কথায় কথায় তুমি আমাকে বাবার নামে ভয় দেখাবে, তাই তো? আপনি আমাকে ভয় দেখানোর স্কোপ দেবেন কেন? আর আপনি যদি ঠিকই হন, আপনি ওনাকে ভয় পাবেনই বা কেন? তোমার সঙ্গে কথা বলাটাই অর্থহীন।
তাহলে বলবেন না, তাতে ক্ষতি কি? একটা বছরেরই তো ব্যাপার। আর তাছাড়া বেশি কথা বলার অভ্যেস হয়ে গেলে আপনাকেই মুশকিলে পড়তে হবে। আমি এখান থেকে চলে গেলে কথা বলার একটা লোক খুঁজে বেড়াতে হবে। এই, তুমি হাসছো কেন? ভাবছি, মানে একটা কথা বলার লোকের অভাবে আপনার সত্যি সত্যিই প্রেম হয়ে যেতে পারে। সত্যি মিথ্যে কোনো প্রেমেরই আমার দরকার নেই। আর অতিরিক্ত কথা বলা আমি অপছন্দ করি। তুমি কি এখন শোবে নাকি? না, আমি ঘন্টাখানিক পড়বো। আপনি শুয়ে পড়লে পড়ুন, আমি বসার ঘরে গিয়ে পড়ছি। এই না, একদম না। ওখানে পড়ার কোনো দরকার নেই। তারপর কেউ দেখতে পেলে আমার উপর তম্বি করে বলবে যে আমি তোমাকে বার করে দিয়েছি। এইভাবে চাদর মুড়ি দিয়ে আছো কেন? ঠান্ডা লাগছে? এসি বন্ধ করে দেবো? না না, ঠিক আছে, আমার এই চাদরই ঠিক আছে। বলছিলাম কি, তুমি চাইলে আজকের ক্লাসের পড়াটা আমি একটু গাইড করে দিতে পারি। শুধু অন্যের নোটস নিয়ে দেখলে তোমার বুঝতে অসুবিধা হতে পারে। এটা তো আনডিউ অ্যাডভান্টেজ নেওয়া হবে। আর কেউ তো এই স্পেশাল ট্রিটমেন্টের সুবিধাটা পাবে না, তাই না? আপনাকে একটা কথা বলার ছিল। আমাকে কাল থেকে আবার ওই প্রাইভেট টিউশনগুলো করাতে যেতে হবে। ছেলেমেয়েগুলোকে অনেকদিন পড়ানো হয়নি, ওদেরও তো মাসে মাসে এক্সাম থাকে। বেচারিগুলোকে আর সাফার করাবো না। তবে টিউশনগুলো করিয়ে আমার ফিরতে একটু দেরি হবে। টিউশন তো তোমার ও বাড়ির দিকে। তার মানে রোজ তোমাকে অনেকটা ট্রাভেল করতে হবে। হ্যাঁ, আর উপায় কি? উপায় তো আছে, কিন্তু সেটা তুমি চোখে দেখবে না। বাবাকে তো বলেছো গাড়ি ব্যবহার করবে না। অবশ্য কেন বলেছো সেটা আমি জানি, বড্ড ইগো তোমার। কিন্তু বাস্তবটা তো বোঝা উচিত। এভাবে এতটা ট্রাভেল করলে সময় নষ্ট হবে, পড়াশোনা ডকে উঠবে। আরে গাড়িটা সঙ্গে রাখলে অসুবিধা কি আছে? আছে অসুবিধে, সবকিছু আমি আপনাকে বলতে চাইছি না। অদ্ভুত জেদি মেয়ে। আমি কখনো গাড়িতে চাপা প্রাইভেট টিউটর দেখিনি। মানেটা আপনিই ভাবুন। আচ্ছা, আমি স্টাডিতে গিয়ে পড়তে পারি? আমার অনেকটা সময় নষ্ট হচ্ছে। না না, এখন পড়ার দরকার নেই। অনেক ঝামেলা গেছে আজ। এখন পড়লে কাজের কাজ কিচ্ছু হবে না। ভোর ভোর উঠে পড়ো, এখন শুয়ে পড়ো। কি হলো, কি ভাবছো? শুয়ে পড়ো। একদিনের কোটার থেকে অনেক বেশি অবাধ্যতা করে ফেলেছো, এখন শুয়ে পড়ো। মেয়েটা খুব খামখেয়ালি। কাল রাত অব্দি একরকম ছিল, আজ সকাল থেকে কেমন যেন বদলে গেছে, কিরম গম্ভীর হয়ে গেছে। হলোটা কি? কলেজেও আজে বাজে জেদ করলো, ও জোর করে আমাকে বাধ্য করলো শাস্তি দিতে। না, এসব ভাবার দরকার নেই। 1 বছর দাঁতে দাঁত চেপে কাটাতে হবে। কেন আমি এভাবে রিয়্যাক্ট করছি? আমি তো জানি সব মিথ্যে, সব বানানো। তবু কেন কষ্ট হচ্ছে আমার? কেন?
সকাল সকাল কার অ্যালার্ম বাজছে? উফ, বন্ধও করছে না চাই। কি মুশকিল, উঠতেই যখন পারবে না অ্যালার্ম দেওয়ার কি দরকার আছে? স্রোত, এই স্রোত, তোমার অ্যালার্ম বাজছে। উনি নাকি ভোরবেলা উঠে পড়াশোনা করবেন, সারা সকাল ঘুমিয়ে কাটাবে। এই স্রোত, ধ্যাৎ তেরি। কাঁপছে নাকি? জ্বর এসছে? দেখবো। এ তো বেশ জ্বর। কি মুশকিল, জ্বর এসছে আর সেটা বলেনি, নাকি বলেছে? ঘুমের ঘোরে আমি শুনতে পাইনি। ইস, কাল ওই জন্য ওরকম চাদরটা মুড়ি দিয়ে বসেছিল। না, টেম্পারেচার আছে, ওষুধ খাওয়াতে হবে আগে। তবে তার আগে প্রেশারটা একবার চেক করে নি। দূর বাবা, এমন ভাবে সোফাতে শুয়ে আছে, দেখবো কি করে? একে তো একটু সোজা করতে হবে। কি করি? পিসিমণিকে বরং ডাকি। না, ও এখানে এভাবে শুয়ে আছে, বাবা পিসিমণিরা দেখলে হাজারটা প্রশ্ন করবে। ওকে একটু খাড়া আমাকেই করতে হবে। তারপর ওকে বলবো খাটে গিয়ে শুতে, তারপর অন্যদের ডাকবো। স্রোত, স্রোত প্লিজ ওঠো। তোমার জ্বর হয়েছে, তুমি আমাকে বলবে না? একবারও ডাকোনি কেন? স্রোত, স্রোত, ওষুধ খেতে হবে। স্রোত, তুমি কি উঠতে পারবে? স্রোত, না, উঠতে পারবে বলে তো মনে হচ্ছে না। মাথায় জলপট্টিও দিতে হবে, তারপর জ্বরটা একটু কমলে ওকে খাটে শুইয়ে দেবো। স্রোত, স্রোত, মাথা তোলো, মাথা তুলে একটা ওষুধ খেয়ে নাও। স্রোত, স্রোত প্লিজ মাথার একটু তোলো, ওষুধটা খেয়ে নাও। স্রোত, না, এভাবে হবে না। স্রোত, স্রোত ওঠো, শুয়ে শুয়ে ওষুধ খাওয়া যায় না, গলায় আটকে যাবে। স্রোত ওঠো, ওঠো বলছি।
ওঠো। আপনি আপনি এখানে কেন? কি হয়েছে? আমি আমি ঠিক আছি, ছাড়ুন স্রোত, আমাকে। তুমি ঠিক নেই, তুমি একদম ঠিক নেই। জ্বরে গা পুড়ে যাচ্ছে তোমার। আমি যা বলছি শোনো, ওষুধটা খাও, ওষুধ খাওয়াটা দরকার। তারপর আমি তোমাকে ধরছি। আচ্ছা, তুমি উঠতে পারবে তো? তারপর খাটে গিয়ে শোবে, চলো। আমি যাব না, আমি খাটে যাব না। এখন এত জেদ তোমার? ঠিক আছে, এখন কোথাও যেতে হবে না। তুমি আগে ওষুধটা খাও, জ্বরটা নামা দরকার। হা করো, হা করো, জলটা খেয়ে নাও। গিলে নাও, গলায় আটকে যাবে। স্রোত, গিলে নাও। কিরে, তুই এর মধ্যে চা বসিয়ে দিয়েছিস? রোজই তো তাই করি। তুই এত সকাল সকাল উঠে গেছিস দেখে অবাক হলাম। হ্যাঁ, ওই ঘুম ভেঙে গেল, তাই ভাবলাম আজকে চাটা আমিই করি। তার দরকার নেই, চা করে ঘরে নিয়ে যাচ্ছি, তুই যা। যাবো কেন? আমি এখানে থাকলে প্রবলেম কি? নাকি আমি এখানে এসে তোকে ডিস্টার্ব করলাম? এরপর তুই অনির্বাণদাকে ফোন করতি। সেটা করার হলে তোর সামনেই করতে পারতাম। আচ্ছা দিদিভাই, তোর অনির্বাণদার সঙ্গে কোনো আলোচনা হয়েছে? কি নিয়ে? না, ওই যে সেদিনকে কোয়েল আমাদের বাড়িতে এলো না, এসে বলছিল ও বাড়ি ছেড়ে চলে যাবে, তোকে ওই বাড়িতে ফেরার জন্য রিকোয়েস্ট করছিল। তাই ভাবলাম তোকে জিজ্ঞেস করি তুই কিছু ঠিক করেছিস কিনা। কাল রাতেই তোকে জিজ্ঞেস করতাম, কিন্তু তুই এমনভাবে আমাকে অ্যাভয়েড করে ঘুমিয়ে পড়লি। নীলু প্লিজ, সকাল সকাল মন গড়া কথা দিয়ে সকালটা শুরু করিস না। আমি তোকে মোটেই অ্যাভয়েড করার জন্য ঘুমিয়ে পড়িনি, আমি টায়ার্ড ছিলাম তাই ঘুমিয়ে পড়েছিলাম। যাকে আমার এসব নিয়ে কথা বলতে একদম ভালো লাগছে না এখন। বাবা, আমি এই বাড়িতে যখনই কিছু বলি সবাই ইরিটেটেড হয়ে যায়, তুইও হচ্ছিস। আচ্ছা দিদিভাই, আমি তোকে একটা কথা বলতে পারি অ্যাজ এ ওয়েল উইশার? বল। আমার ওয়েল উইশার হয়ে তুই কি বলতে চাইছিস আমাকে শুনি। ধর, ওই কোয়েল বাড়ি ছেড়ে চলে গিয়ে এমন কিছু একটা ঘটিয়ে বসলো, মানে যেটা ও ঘটাতে পারে বলেই আমার ধারণা। তখন তখন কিন্তু তুই একটা প্রবলেমে পড়তে পারিস। কেন? হ্যাঁ, কেন কেন জিজ্ঞেস করছিস? ওই কোয়েল একটা ফেক সুইসাইড অ্যাটেম্প করে বলবে যে তুই উস্কেছিস, আর তখন পুলিশ তোর পেছনে পড়বে। তুই তো আগে এত খবরের কাগজ পড়তিস না, ইদানিং একটু বেশি পড়ছিস না? খবরের কাগজে রোজ এরকম খবর বেরোয়। কাগজে বেরোয় মানে বাস্তবেও কিন্তু ঘটে। বুঝলাম, কিন্তু এটা করে ওর কি লাভ হবে? অনির্বাণদা সিম্প্যাথি পাবে। তুই এখন ও বাড়িতে নেই, আরো জাকিয়ে বসবে। তুই আমাকে নিয়ে তো ভাবিস না নীলু। এই দুটো কাপ দিচ্ছি, মাকে আর দাদা ভাইকে একটু দিয়ে আয় না প্লিজ। তুই পাত্তা দিলি না তো আমার কথায়। দিদিভাই, আমি কিন্তু খুব ভুল কিছু বলি না, তুই শুনলে পারতিস আমার কথাটা। পরে হয়তো অনুশোচনায় ভুগতে হবে তোকে। আর কিছু বলার আছে? সৌর্য ফোন করেছিল, তারা দিচ্ছে। তুই বা তাহলে শুধু শুধু দেরি করছিস কেন আমি সেটাই বুঝতে পারছি না। এটা থেকে তো আর কিছু হওয়ার নেই নীলু। তুই
তুই যদি সই করে ডিভোর্সটা না দিস, সেটা যদি কোর্টে ওঠে, তাহলে কতটা কদর্য লেভেলে যেতে পারে কোনো আইডিয়া আছে তো তোর? আর তখন কিন্তু শুধু বিয়ের বিষয়টা যে ওরা কোর্টে তুলবে তা কিন্তু নয়, তোর আরো অনেকগুলো দিক ওদের সামনে আসবে। ওরা কোর্টে তুলবে সেগুলো নিয়ে, অনেক অস্বস্তিকর ব্যাপার। তার থেকে ওরা যেটা চাইছে সেটা দিয়ে দেওয়াই ভালো নয়? তার মানে তুই বলতে চাইছিস সই করে ডিভোর্স দিয়ে দেওয়াটা ভালো? হ্যাঁ, সেটাই বলতে চাইছি আমি। আর আর খোরপোশ? সেটা থাকবে না, এটা ধরেই এগো। আর কোনো উপায় নেই না? আমার তো জানা নেই, তুই যা গিয়ে চা দুটো দিয়ে আয় প্লিজ। ধর। কিরে? হ্যাঁ চা? হ্যাঁ। কোয়েল কি সত্যি সত্যি কিছু করতে পারে? না না, একটা বাচ্চার দায়িত্ব ওর ওপর, ও কেন এরকম কিছু করবে? আচ্ছা, আমি কি করব? এরকম একটা অদ্ভুত সম্পর্ক কতদিন বয়ে নিয়ে যেতে পারবো আমি? একটা অস্বস্তি হচ্ছে। কোয়েল এই বাড়িতে এসে কেন বলে গেল ও কোথাও চলে যাবে? ও কি সত্যি সত্যি সরে যেতে চাইছে?